হরিনামে সংকীর্তনে মহাযজ্ঞ, হরিনামে সংকীর্তনে মহাযজ্ঞ। এই কলির যুগেতে আরে শত কোটি জন্মের পাপ বিনাশ হয় এই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। হরি নামে কৃষ্ণ নামে গৌরী নামে শ্রবণী করা মাত্র, হরি নাম কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণী করা মাত্র জরে যদি কারো দুটি নয়নের জল তার মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের যে দুটি নয়ন, এই একটা নয়নের নাম হলো গঙ্গা আর একটা নয়নের নাম হলো যমুনা। আমরা কখনো কেউ কি ভগবানকে দর্শন করতে পারি? কোটিতে একজন। কারণ আমাদের এই দুটি নয়ন হচ্ছে চর্মচক্ষু। যেদিন জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশে তার একদিন গৌরী কৃপা জগতে দর্শন হয়ে যাবে। তাই বলছেন হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম, হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণী করা মাত্র জরে যদি কারো দুটি নয়নের জল তার মনের ময়লা কেটে যায় গো, সে হয় রে নির্মল। মিলে কত সাধনারে দন, মিলে কত সাধনার দন, এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি একবার এ গায়ে মাকিলে, এই বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে কোনো মহাপাপীর গায় আর নাচিয়া নাচিয়া পাপী ব্রজধামে চলে যায়। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর। এই জগতে যেজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাহি যাই, কি লাভ হাটিয়া দূরদেশ। আর যেতায় বৈষ্ণবগণ সেই স্থানিত নব বৃন্দাবন, আর সেই স্থান আনন্দ অশেষ। সুধীজন, এই যুগটার নাম হলো কলিযুগ। এমন একটা নিষ্ঠুর যুগে আমরা সবাই মানব কুলে জন্ম নিলাম। এই যুগটার নাম হলো মাগো কলিযুগ। কলি অর্থ হচ্ছে ফুলি ফুটার আগে ঝরে যায়। এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায়। এই কলির যুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে দেখবেন ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়। প্র্যাকটিক্যালে প্রমাণ দেখবেন আপনাদের মৌলভীবাজার সদর হসপিটালে, আপনাদের মৌলভীবাজার সদর হসপিটালে খোঁজ নিলে জানতে পারবেন অনেক মা সন্তান জন্ম দিচ্ছেন, মায়ের স্তনদুগ্ধ পান করার সময় পাচ্ছে না, সন্তান বা মা মৃত্যুর কুলে ডলে পড়ছে। এমন একটা নিষ্ঠুর যুগে জন্ম নিয়েছি, কোনো ধারাবাহিকতা নেই যে আমার বাবা জগতে আগে আসলেন, আগে বাবার মৃত্যু হবে তারপর সন্তানের মৃত্যু হবে, এই ধারাবাহিকতা নেই দাদা। ডাক্তার 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 ডাক্তার, কার ডাক? ওই যে একজন ঠাকুর ঘরে বসা, যিনি
যিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই, যার ইশারা ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো মানব জাতির চলার ক্ষমতা নাই গো। যেদিন সেই গৌরী হরি ডাক দিবেন, আপনি লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, নবীগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, রনে বনে, জলে জঙ্গলে, মাঠে ঘাটে, যেখানে আপনি আমি থাকি না কেন, যেদিন গৌরী সুন্দর ডাক দিবেন, যেদিন গৌরী সুন্দর আমাদেরকে ডাক দিবেন, রে ভাই এই সুন্দর পৃথিবী ছেড়ে বিষয়ে বাসনা, স্ত্রী, পুত্র, আদরের কন্যা রেখে চিরজনমের মতো আপনাকে আমাকে শ্মশানে ঘাটে চলে যেতে হবে। জগতে যেদিন আমরা আসলাম কেউ কিছু নিয়ে আসি নাই, আর যেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব রে ভাই, সেদিনও সঙ্গে কেউ কিছু নিয়ে যেতে পারব না। সেদিন একমাত্রই যাবে আমাদের সঙ্গে মধুমাখা কৃষ্ণ নাম। গতি নাই, গতি নাই ও কলির জীবী, শুনো রে ভাই, গতি নাই রে আর। এই ত্রিতাবে জ্বালা থেকে মুক্তি পেতে হলে হরি নাম বিনে গতি নাই রে ভাই। কিন্তু আমরা মানব কুলে জন্ম নিলাম, আমরা মানব কুলে জন্ম নিয়া এমন সুন্দর ভজনে যজ্ঞ দেহ পাইয়া একদিন আমরা গৌরী মণির সাথে মনে মনির সম্পর্ক করতে পারলাম না। শিশুকালে চলে গেল মায়ের কুলে স্তন দুগ্ধ পান করিয়া, যৌবনে কালে চলে গেল বন্ধুদের সাথে মাঠে ঘাটে খেলাধুলা করিয়া, আরে বৃদ্ধকালে চলে গেল আমাদের জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়া। কৃষ্ণ ভজন হবার কালে আমি ভজনই করলাম নারী, এমন সাদের মানবী জনম আর হবে না রে ভাই, এমন ভজনে যোগ্য দেহ আর হবে না। হায় রে মানবী জনম আমার বিফলে গেল, যেদিন আমার মানব লীলা সাঙ্গ হবে, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি বাইর হয়ে যাবে, সেদিন আমরা ভব নদীর পারে কি নিয়ে দাঁড়াবো ভক্তগণ। সেদিন যে হরির নাম বিনে আমাদের আর গতি নাই। এমন সাদের মানবী জনম আর হবে না গো। এমন সাদের মানবী জনম আর হবে না। কৃষ্ণ বজিবার করে সংসারেতে আইলাম, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইলাম। এই জগতে যদি ভক্ত ভগবানের জন্য কাঁদেন, এই জগতে যদি ভক্ত যদি ভগবানের নাম শ্রবণে নয়ন জলে কাঁদে, এই জগতে আমার ভক্তের জন্য ভগবানের নয়নে জলে কাঁদেন। ভক্ত যদি ভগবানের
নামের মালা জপে। এই জগতে আমার ভগবান যে তার ভক্তের নামের মালা জপে। একদিন শ্রীদাম নবদ্বীপে সচির নন্দন গৌর হরি আমা ঠাকুর গড়ের বাম পাশে বসিয়া দুটি নয়নের জলে কাঁদছেন। ওই নবদ্বীপের রাস্তা দিয়ে আমার গদাধর প্রভু হেঁটে যাচ্ছেন। গদাধর প্রভু দেখতে পেলেন মহাপ্রভু শিশুর মতো কাঁদিচ্ছেন আর হাতে নামের মালা নিয়ে জপি করছেন। গদাধর প্রভুর মনে প্রশ্ন জাগলো, এই জগতে ভক্ত জপে ভগবানের নামের মালা, আর ভগবান আবার কার মালা জপেন? আর এই জগতে ভক্ত কাঁদে ভগবানের লাগিয়া, আমার ভগবান কার জন্য কাঁদে? গদাধর প্রভু মহাপ্রভুর নিকটে গিয়ে বলছেন, প্রভু গো, আমার মনে বড় একটি বাসনা। মহাপ্রভু বলছেন, বলো গদাধর, তোমার মনে কি বাসনা? বলে, প্রভু আমি জানি এই জগতে ভক্ত কাঁদে ভগবানের লাগিয়া, তুমি কার লাগিয়া কাঁদো? আর এই জগতে ভক্ত জপে ভগবানের নামের মালা, তুমি কার মালা জপ? মহাপ্রভু নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, গদাধরে রে, তুই জানিবি না রে, এই জগতে যখন ভক্ত আমার নাম শ্রবণী কাঁদি, আমিও আমার ভক্তের ঋণ শোধ করার জন্য আমিও নয়নের জলে কাঁদি। আমার ভক্ত যখন বিষয় বাসনার চিন্তা ছেড়ে দিয়ে নব বৃন্দাবনে বসি হা গৌর প্রাণে গৌরী বলে কাঁদে, আমি যে আমার ভক্তের ঋণ শোধ করার জন্য কাঁদি রে। হরি বল, হরি বল। মহাপ্রভু বলছেন, গদাধর, আমার ভক্ত যখন আমার নামের মালা জপি, আমার ভক্ত যখন আমার নামের মালা জপি, তখন আমি আমার ভক্তের নামের মালা জপি। তুমি জানো না গদাধর, আমি ভক্তের প্রেম ডুরে আছি রে বেদে। ভক্তের প্রেম দূরে আছি রে বাদা, ভক্তের প্রেম ডুরে আছি রে বাদা, ভক্তের প্রেম দূরে আমি আছি রে বাদা, ভক্তের প্রেম ডুরে আমি আছি রে বাদা। এ জন্মে নয়, হরে জনমে জনমে ভক্তের প্রেম ডুরে আমি আছি রে বাদা। হরে জন্মে হরে জনমে জনমে ভক্তের প্রেম ডুরে আমি আছি রে বাদা। হরে জন্মে
সদবে জন্মে হে মধুরে আছি রে বাধা শুধু আমি এ জন্মে নই, প্রতি জন্মে জন্মে ভক্তের প্রেম ডুরে আমি আছি রে বাধা। ওরে জন্মে 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 হে মধুরে আছি রে বাধা ওই রে এজনে মন প্রতি জনমে জনমে ভক্তের প্রেম ডুরে আছি রে বাদা। আমার শয়নে ভক্ত, আমার স্বপনে ভক্ত, ও ও হায় রে শয়নে ভক্ত, শয়নে ভক্ত, স্বপনে ভক্ত, স্বপনে ভক্ত, ও গদাধরে রে আমার শয়নে ভক্ত, আমার স্বপনে ভক্ত, ও হরে শয়নে বদ্ধ আরে স্বপনে বদ্ধ ভক্ত হইল গলার আমার গলার মালা, ও গদাধর ভক্ত হইল আমার আমার গলার মালা। হরে ভক্ত হইল গলার ওরে বালায় ভক্ত হইল গলার বালা ওরে ভক্ত হইল গলার মালা, ও গদাধর ভক্ত হইল গলার মালা। ওই আমার জীবনে ভক্ত, আমার মরণে ও ভক্ত, ও হায় রে জীবনে ভক্ত, মরণে ভক্ত। গদাধর আমার জীবনে ভক্ত, আমার মরণে ভক্ত, ও গদাধর জীবনে ভক্ত, মরণে ভক্ত। আরে ভক্ত হইল গলার মালা রে আমার, ভক্ত হইল জাতি কুল, জাতি কুল মান। ভক্ত হইল জাতি কুল মানে রে গদাদ ভক্ত হইল জাতি কুল আমি জন্মে 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 আছি বাধা, ওই আমি জন্মে জন্মে ওই রে আছি রে বাধা। হরে জন্মে জন্মে আছি রে বাধা ওই আমি জন্মে জন্মে আছি রে বাধা। ওই আমার ভক্তের প্রেম প্রেম ভক্তির কাছে আমি জন্মে 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 আছি বাধা। ওরে
ভক্ত প্রেম ভক্তিরাকে ধরবে ধরবে আছি বাধা। ওই রে ভক্তের প্রেম ভক্তে আছি রে বাধা আমি জন্মে জন্মে আছি রে বাধা ওর ভক্ত প্রেম ভক্তি বাধা ধরবে ধরবে আছি রে ওই আমি জন্মে হরিবল হরিবল ওই আমি জন্মে জন্মে মায়েরা উলুদ্দানি আছি হরি রে বাধা ওই রে জন্মে নয় পতি জন্মে 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 আছি রে বাধা হরে জন্মে নয় পতি জন্মে 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 আছি রে বাধা ওই রে জন্মে জন্মে আছি রে বাধা ওরে জন্মে জন্মে আছি রে বাধা ওরে হরি জন্মে জন্মে নয় পরে জন্মে ভক্তগণ যখন আমি আসর থেকে নামবো এই পাশে প্রয়োজন হলে দাঁড়াবো যদি আপনাদের মন চায় দিবেন না মন চাইলে দেওয়ার দরকার নেই একটু আশীর্বাদ করবেন তো আমার কথায় কেউ কষ্ট পাবেন না দাদা আচ্ছা আচ্ছা এই বছর প্রায় আপনাদের আশীর্বাদে প্রায় ৭২,০০০ টাকা ভক্তরা আমাকে দিয়েছি লোকনাথ বাবার সম্মুখে বলছি মা এই টাকাটা একটা টাকা আমার পেটের সেবায় আমি লাগাই না আমি ভারতে বৃন্দাবনে কীর্তনে গিয়েছিলাম ভারতে তো আপনাদের আশীর্বাদে প্রচুর কীর্তন করি তো এই বৃন্দাবন থেকে আসার সময় একটা গোপাল কিনে এনেছিলাম তো ভক্তরা যাই টাকা দেই ওই টাকা থেকে আমরা কিছু কিনে এই গোপালের সেবা দেই তারপর আমরা ভক্তবৃন্দ সবাই মিলে প্রসাদ পাই এবং সবার মঙ্গল কামনা করি ভগবানের নিকটে তো আপনারা যারাই দেবেন বা দিচ্ছেন ওই টাকাটা কিন্তু ভগবানের সেবাই লাগবে মা তো আপনারা পরবর্তীতে দিবেন এখন কেউ আর দয়া করে আসবেন না কারণ আমাদের কীর্তন পরিবেশনে দাদা একটু বিঘ্ন হয়ে যায় আচ্ছা আচ্ছা আমি আপনাদের সন্তানের মতো তো আমার কথায় আপনাদের পায়ে ধরে নিবেদন করছি কেউ কষ্ট পাবেন না